শিবরাত্রির দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো। প্রথমেই মর্নিংয়ে যে কাজটি আমি করি, আমার কিচেনের জানলা দিয়ে পাখিদের খাবার খাওয়ানো। এটা যেমন দেখছো কাক আসছে, এরকম বিভিন্ন পাখি আসে, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু পাখিদের ভীষণ ভালোবাসি। এখানে যতটা দেওয়া হয় সেটুকুই দিই, তারপর কিন্তু ছাদে চলে যায়। ছাদে কিন্তু প্রচুর প্রচুর পাখি আসে। তারপর দেখো সবজির হাট বসে গেছে প্রত্যেক বাড়িতেই, অবশ্য মর্নিংয়ে এরকমই সবজির হাট প্রত্যেক বাড়িতেই বসে যায়। তারপর স্নান টান সেরে ছাদে গেলাম। ছাদে তো এত রোদ্দুর, কি বলবো তোমাদের, পা দেওয়া যাচ্ছে না, একদম পা পুড়ে যাচ্ছে ছাদে। আর কি বলো তো, জুতো পরে গেলেও মানে এত রোদ্দুরের তাপ, মানে পাঁপড় হয়ে যাব মনে হচ্ছে। জামা কাপড় তো মেললেই পাঁপড়ের মতো একদম শুকিয়ে যাচ্ছে, আর মানুষও মনে হচ্ছে শুকিয়ে যাবে এই রোদের মধ্যে। চারিদিকে আমের মুকুল এসেছে, এত সুন্দর লাগছে, ছাসনির ডালে ডালে ফুল, এইগুলো দেখতেই ভীষণ ভালো লাগে ছাদে গেলে। আর আমি তো তাকিয়ে তাকিয়ে এগুলোই দেখি। তো আমার কি আশ্চর্য, যখন এত ঠান্ডা পড়েছিল তখন কিন্তু আমার ঠান্ডা লাগেনি, যেই এই ঠান্ডাটা চলে যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে, এই সময় আমার প্রত্যেকবার ঠান্ডা লেগে যায়। ওয়েদার চেঞ্জ হলেই আমার এরকম ঠান্ডা লেগে যায়। এখন তো এত ঠান্ডা লেগেছে আমি তোমাদের সাথে কথাই বলতে পারছি না। এরপর ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ফুল টুল সাজিয়ে মহাদেবের মাথায় পঞ্চামৃত দিয়ে তারপর ঠাকুরকে ভালো করে পুজো টুজো করে নিলাম। মহাদেবকে পুজো করার জন্য এমন কিছু বেশি কিছু লাগে না, অল্পতেই মহাদেব সন্তুষ্ট। তো যাই হোক, বেলপাতা দিয়ে ভালো করে পুজো করলাম। আর একটা কথা শুনেছিলাম, পঞ্চামৃতর সাথে মহাদেবকে একটা রুদ্রাক্ষ দেওয়া ভীষণ ভালো। তারপর তো আমাদের নিচেতেই ফলের দোকান টোকান সব কিছু, সেখান থেকে ফল টল কিনে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর গেলাম মন্দিরে। বিজয়গড় মন্দির ভীষণ জাগ্রত মন্দির, আর অনেকটা বড় মন্দির। তো সবাই এসে এখানে জল ঢালছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। ঠাকুরের পুজো কিন্তু খুব ভালো লাগে। এক মনে আমি কিন্তু ঠাকুরকে প্রণাম করলাম, আর ঠাকুরের মাথায় জল টল ঢেলে তারপর ওখানে ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালিয়ে একটু চারিদিকটা ঘুরলাম, ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে বাড়ি ফিরে এলাম।